দেখো বন্ধুরা, আজকে বানাবো আমি ফুলকপি দিয়ে ডিমের তরকারি। তার জন্য ফুলকপিগুলোকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি, ডিমগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোর মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে মেখে নেব। তারপর কড়াইতে কিছুটা তেল গরম করে ডিমগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে ডিমগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবার ওই ডিম ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেবো ফুলকপিগুলো আর 1 চামচ নুন দিয়ে এবার ফুলকপিগুলোর একটু সাঁতলে নেব। দেখো বন্ধুরা, আমার ডিমগুলো সব ভাজা হয়ে গেছে, তো ফুলকপিও সাঁতলানো হয়ে গেছে। এইবার দেবো 1 চামচ হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে আমি ভেজে নেব লাল লাল করে। তো দেখো ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াইতে আরও কিছুটা তেল দেব, দিয়ে ওর মধ্যে দেব 3টে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আমি 3টে টমেটো কুচি আর 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে টমেটোটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। তো টমেটোটাও ভালো করে ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে দেব আমি আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা। আর এখানে দেব কিছু গুঁড়ো মশলা, যেমন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দেব স্বাদ মতন চিনি দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটু মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলাটাও কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আমি সেদ্ধ করা আলুটা আমি আগে থেকেই নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এর মধ্যে দেব আমি ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়েও একটু কষিয়ে নেব। বেশি কষাবো না, তাহলে ফুলকপিগুলো ভেঙে যাবে। এবার দেব এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো বন্ধুরা, তোমরা শীতকালে কে কে ফুলকপি দিয়ে ডিমের তরকারি খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার এর মধ্যে দেব আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 10 মিনিট মতো রান্না করে নেব। তো দেখো বন্ধুরা, 10 মিনিট পর আমার ডিমের ঝোল পুরো রেডি হয়ে গেছে। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। তো এইবার দেব আমি গরম মশলা আর দেব কিছু কুচানো ধনেপাতা। শীতকাল মানেই ধনেপাতা, আমার তো সব কিছুতে ধনেপাতা খুব ভালোই লাগে। তো বন্ধুরা, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের এই রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও, কমেন্টও করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থেকো। টাটা।